আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা খুব ছোট্ট একটা টপিক শিখবো, যে টপিকটা খুবই ছোট আর জব পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের টপিকের নাম হচ্ছে চতুর্থ সমানুপাতিক কিভাবে বের করতে হয়, সেটা আজকে আমরা শিখবো। তো এই টপিকটা খুবই ছোট বাট অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো যখন আপনাকে পরীক্ষায় বলবে ভাইয়া এরকম তিনটা রাশি দিয়ে আপনাকে বলবে এখান থেকে চতুর্থ সমানুপাতিক বের করতে বলবে, দেখেন তো এই তিনটা রাশি দিয়ে আপনাকে বলবে কি বলুন তো ভাইয়া, চতুর্থ সমানুপাতিক বের করতে বলবে। এই তিনটা রাশি দিয়ে আপনাকে চতুর্থ সমানুপাতিক বের করতে বলবো। যখন এরকম চতুর্থ সমানুপাতিক বের করতে বলা হয় আমরা কি করব? জাস্ট বেশি কিছু মাথা রাখার দরকার নেই, আমরা কাজ করবো তবে জাস্ট শর্টকাটটা মাথা রাখবেন। কি বললাম? জাস্ট শর্টকাটটা মাথা রাখবেন। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যখন আমাদের দেখবেন এরকম কি বলুন তো ভাইয়া, যখন আমাদের এরকম চতুর্থ সমানুপাতিক বের করতে বলবে আমার কাজটা হবে কি? আমার কাজটা হবে যে দ্বিতীয় এবং যে তৃতীয় রাশি থাকবে বলুন তো ভাইয়া, এই দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফলকে প্রথম রাশি দ্বারা ভাগ করতে হবে। বলুন তো ভাইয়া, এই দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফলটাকে প্রথম রাশি দ্বারা ভাগ করলে কি অবশ্যই একটা ভাগফল পাবো। সেই ভাগফলটাই হবে কি আমার চতুর্থ সমানুপাতিক। তাহলে কি হবে এখানে? কারে করলে 3 3 কি আমার 9, তার মানে কি 3 ছাড়া কি বলুন তো 12। তার মানে আমরা বলতে পারি 3 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক হচ্ছে আমার 12। বুঝতে পারলাম? ক্লিয়ার? ওকে। যদি আমরা আরো একটা প্র্যাকটিস করা সহজ হবে, দেখেন যদি আপনাকে পরীক্ষা প্রশ্ন করে যে ভাইয়া 4 8 ও 10 এর চতুর্থ সমানুপাতিক কত, আমরা কি করে বলছিলাম? চতুর্থ সমানুপাতিক বের করতে কি করতে হয়? বের করতে হচ্ছে আপনার দ্বিতীয় এবং তৃতীয় রাশি গুণফলকে, দ্বিতীয় এবং তৃতীয় রাশি গুণফলকে, এই দ্বিতীয় এবং তৃতীয় রাশি, তাই না? তো আবার হবে 8 হবে। এই দ্বিতীয় এবং তৃতীয় রাশি গুণফলকে আমরা এই প্রথম রাশি দ্বারা ভাগ করে দেন। 4 দুগুণা কি 8 হবে। ভাগ করলে আমরা যে ভাগফলটা আমরা পাবো বলুন তো ভাইয়া কত পাইছি আমরা? 10 গুণা 20। তারা বলতে পারি এখান থেকে 4 8 ও 10 এর চতুর্থ সমানুপাতিক হচ্ছে আমার কি 20 হচ্ছে আমার অ্যান্সার। আমার কি চতুর্থ সমানুপাতিক হচ্ছে আমার 20। যদি আপনারা বুঝে থাকেন তাহলে সুন্দরভাবে আমাকে এই 6 12 ও 8 এর চতুর্থ সমানুপাতিকটা বের করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা খুবই ইজি। আপনি যদি আমার জাস্ট এই টেকনিকটা একটু মাথা রাখতে পারেন, এই টাইপের অঙ্ক আপনি সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন 100%। আর এইসব টাইপের অঙ্ক যদি ম্যাথর বুঝে থাকেন তাহলে আপনার খাতা কলম ছাড়াই সমাধান করতে পারবেন মুখোমুখি। তো যদি বুঝে থাকেন অবশ্যই ক্লাসটি শেয়ার দিবেন এবং ক্লাসটি কিরকম লাগলো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আর অবশ্যই এই ক্লাসটির যে হোমওয়ার্ক দিলাম এটার অ্যান্সারটা করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।